সাইকোলজিতে বলা হয়, কোনো মানুষ যদি কোনোভাবে তার পরিচয় জানতে পারে যে তিনি কে, তিনি কেন, এর যদি তিনি জানেন, তাইলে এই মানুষকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। আমাদের প্রবলেম, আমরা হাউ এর পেছনে ঘুরি, হোয়াই এর পেছনে ঘুরি না। আপনি জানেন হোয়াই কতটা শক্তিশালী? আপনি দেখবেন হোয়াই এর উপর মোটিভেশনাল প্রচুর পরিমাণ বই তৈরি হয়েছে বাজারে। হোয়াই ইজ ইম্পর্ট্যান্ট, কেন কেন গুরুত্বপূর্ণ, কেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন কোরআনে আল্লাহ তাআলা সেই উত্তর দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ, তুমি আমার কেন বানাইছো? আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ, তুমি আমাকে কেন সৃষ্টি করেছো? আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে আমি পরীক্ষা করব, কারণ আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি, সেখানে তুমি আসার জন্য কোয়ালিফাই করো কি করো না, আমি সেই জন্য তোমাকে তৈরি করেছি। সো নিজকে জিজ্ঞেস করো তো, আমি কে? হু এম আই? আমি কে? আপনি কি শুধুমাত্র কিছু ডিগ্রি এর নাম, কিছু সার্টিফিকেটের নাম, কিছু স্কিলের নাম? কেবল কি আপনি কয়েকটা বিজনেসের নাম, নাকি আপনি একটা ফেসবুকের নাম, নাকি একটা ইউটিউব চ্যানেলের নাম? আমরা তো এখন পরিচয় দেখি ওই যে ওই ফেসবুকের ওই যে ওই ব্র্যান্ডের আমি। তো আপনি কি এখন ওই ব্র্যান্ড, নাকি আপনার অন্য কোনো কিছু আছে, অন্য কোনো আইডেন্টিটি আপনার আছে? আপনাকে মনে রাখা দরকার, আমরা কিন্তু একটা জীবন, একটা অনন্ত জীবনের নিরন্তর ট্রাভেলার, অনন্ত জীবনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেই জীবনে আমার আইডেন্টিটি কেবলমাত্র আমার কাজে লাগবে। ফলে আপনার আইডেন্টিটি আপনাকে অবশ্যই চিন্তা করে বের করা দরকার, এটা জানা দরকার। এবং আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা যদি কোরআনে পড়েন, তাহলে দেখবেন তিনি বলেছেন হুয়া সাম্মাকুম, আল্লাহ বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার একটা আইডেন্টিটি আছে, আপনার পরিচয় আছে। সেই পরিচয় হলো আপনি আল্লাহর বান্দা প্রথমে, কারণ আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন কোনো সময় আসেনি যখন মানুষ বলার মতো কোনো কিছু ছিল না? চিন্তা করে দেখেন তো, আমাদের মায়ের গর্ভে আমরা কি অবস্থায় ছিলাম? আচ্ছা, মায়ের গর্ভে ওই অবস্থায় যাওয়ার পূর্বে আমরা কি অবস্থায় ছিলাম? তার আগে, এমনকি আপনারা যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের সন্তানরা কই? যারা আপনাদের সন্তান, তারা কই, কোথায় আছে তারা? ইভেন দেয়ার নেমস আর নট নোন টু ইউ, আপনি তাদের নামও জানেন না, চেহারা তো বহুত পরের কথা। তাহলে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন আপনার পৃথিবীতে আগমনের পূর্বে, যিনি তাদেরকে সৃষ্টি করে রেখেছেন আপনার এই পৃথিবীতে আগমনের পূর্বে, এমনকি আপনার অজান্তেই যিনি আপনার মধ্যে তাকে সৃষ্টি করে রেখেছেন, আপনার ভেতরে তিনি এখনো লালিত পালিত হচ্ছেন। হাউ ডু ইউ ফরগেট হিম? আপনি তাকে কিভাবে ভুলে যান? তাকে ভুলে যাওয়া মানে আপনার অস্তিত্বকে আপনি ভুলে যাওয়া। অথবা আপনার সেই রবকে আপনার ভালো করে চিন্তা করা দরকার, ভালো করে ভাবা দরকার। প্রাইভেট ইউনিভার্সিটির দুই ছাত্র, তারা খুব ক্লোজ ফ্রেন্ড, খুবই দোস্ত, মানে তাদের মধ্যে প্রচণ্ড দোস্তামি, মানে তারা প্রচণ্ড ক্লোজ ফ্রেন্ড, একজন আরেকজনের জানের জান, এছাড়া বাঁচে না। তারা যাচ্ছিল বাইকে অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে, আরেকজন বেঁচে আছে। তার কবরের সামনে এসে দাঁড়িয়ে ভাবলো, আমার এই বন্ধু তো গতকালও আমার সাথেই ছিল, একসাথে আমরা আড্ডা দিয়েছি, আজকেও কবরের মধ্যে, আমি তো আজকে কবরে না, আমি আজকে এখানে জীবিত আছি, আমিও তো যেতে পারতাম, যদি আমি কবরে যেতাম আজকে কি হতো আমার? এই যে তার ভাবনা না, এই ভাবনা তাকে সেখান থেকে পরিবর্তন করেছে। আমি তো কেবলমাত্র ফেসবুকের একটা আইডির নাম ছিলাম, আমি তো কেবলমাত্র একজন টিকটকার ছিলাম, আমি কেবলমাত্র স্টুডেন্ট ছিলাম একটা ইউনিভার্সিটির, অথবা আমি কেবল একজন বিজনেস স্টার্টার ছিলাম, এর বাইরে আমার কোনো কিছু ছিল না। কিন্তু আমি তো সত্যিকার অর্থে একজন এমন যার ডেস্টিনি এটা। এই যে ভাবনা, সেই ভাবনা তাকে একেবারেই পরিবর্তন করে দিয়েছে, তার জীবনের টার্নিং পয়েন্ট। তার প্রথমবারের মতো সে তার নিজকে জিজ্ঞেস করেছে যে আমি তাহলে কে? এবং তাকে সে যখন প্রশ্ন করেছে আমি কে, এটাই তাকে পরিবর্তন করে দিয়েছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ সে কথাই বলেছেন, হে মানুষ, তুমি তো কেবলমাত্র কয়েকটা দিনের সমষ্টি, এর বাইরে কিছু না। ফাইজা যাহাবা বাদুহু যাহাবা ফাইজা যাহাবা ইয়াউমাকা যাহাবা বাদুক। যখন তোমার একদিন চলে যায়, তখন তোমার জীবনের একটা অংশ চলে যায়। তুমি কেবল কয়েকটা দিনের সমষ্টির বাইরে কিছুই না। অতএব তোমার দিনকে, তোমার সময়টাকে, তোমার যে পারপাস অফ ইউর এক্সিস্টেন্স, যে কারণে তোমাকে তৈরি করা হয়েছে, সেই কারণে তুমি তোমার জীবনটাকে সেই উদ্দেশ্যে তুমি লালন করো। প্রিয় ভাইরা, মনে না, আমাদের জীবনটা কেবল এখন মোবাইলের কেবলমাত্র সোয়াইপিং, কেবল স্ক্রল ডাউন স্ক্রল আপ, এর মধ্যে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। কেবল কিছু টিকটকের মধ্যে, কিছু রিলসের মধ্যে, কিছু শর্টসের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, এবং আমাদের জীবন এর আইডেন্টিটি এর বাইরে কোনো কিছুই না। এ কারণে মানুষের জীবনে 4টা হাঙ্গার আছে। এই হাঙ্গারের কোনো উত্তর ফিলসফি, কোনো দর্শন কিছুই দিতে পারে না। কিন্তু ইসলাম এই
উত্তর দিয়ে দিয়েছে। মানুষের মধ্যে একটা হাঙ্গার আছে জীবনের, এক নম্বর হাঙ্গার হলো তার জীবনে একটা মিনিং সে খোঁজে, মিনিং। যাদের জীবনের মিনিং নাই অথবা মিনিং সে খোঁজে না, তাকে আপনি দেখবেন সে হয়তোবা জুয়ার আড্ডাখানে সময় কাটাচ্ছে, অথবা রাতভর রিলস দেখে, অথবা এন্টারটেইনমেন্ট মিমস দেখে, অথবা চ্যাটিং বক্সে চ্যাট করে, অথবা কারোর সাথে গল্প করে সারা রাত কাটিয়ে দিয়েছে, সে জানে না কেন কাটালো। সে কতক্ষণ গান শুনেছে,